সেফ মোটো কিন্তু তাদের এনকে সিরিজের দুইটা নতুন বাইক বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে। আজকের ভিডিওতে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেফ মোটো 300 এনকে। এই বাইকটা কিন্তু আপনার হুবহু দেখতে সেফ মোটো 250 এনকের মতোই, মানে তেমন একটা কোনো পরিবর্তন পাবেন না, শুধুমাত্র ইঞ্জিনের ক্ষেত্রেই কিন্তু কিছুমাত্র পরিবর্তন পাবেন। আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার বাজার মূল্য কত ধরা হয়েছে তার সবকিছুই জানাবো। তার পাশাপাশি বাইকটার ভালো দিক খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বাইকটা কিন্তু আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু পুরোপুরি সেফ মোটো 250 এনকের মতোই, মানে তেমন একটা পরিবর্তন পাবেন না। শুধুমাত্র যদি ইঞ্জিনের দিকে একটু লক্ষ্য করেন এখানে আর কি আপনারা কিছুমাত্র পরিবর্তন পাবেন। এছাড়া কিন্তু আপনারা হুবহু সেফ মোটো 250 এনকের মতোই এই বাইকটা দেখতে। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা মোটামুটি ভালোই পাবেন। 300 সিসি একটা বাইক অনুযায়ী কিন্তু এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আসলে অত একটা স্পেশালও না। এই বাইকটার ডিজাইন যদি সেফ মোটো 125 এনকের মতো হতো তাহলে কিন্তু দেখতে খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগতো। কারণ হচ্ছে আপনার এই 300 সিসির বাইকের থেকেও কিন্তু সেফ মোটোর যে 125 সিসির বাইকটা আছে ওইটা কিন্তু আপনার দেখতে আরো বেশি অ্যাগ্রেসিভ লুকসের লাগে। তো আসলে আমার মনে হয় এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন আসলে কেন বললাম, কারণ এই বাইকটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এই বাইকটা দেখলে কিন্তু আদৌ ওই প্রাইস পয়েন্টের বাইকের মতো মনে হয় না। কারণ আপনি যদি এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলো দেখেন সেগুলোর লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু এটার থেকেও অনেকাংশে বেটার। তো আসলে আমার মনে হয় এখানে কিন্তু এটার ডিজাইন প্যাটার্নটা অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা হেডল্যাম্প হিসেবে পাবেন এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ। এটাও কিন্তু বাইকটার ক্ষেত্রে আসলে অত একটা মানানসই বলা যায় না। এখানে যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। আর তার পাশাপাশি বাইকটাকে তারা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে এই বাজেটের একটা বাইক অনুযায়ী কিন্তু এটাতে সব ধরনের ফিচারই দেওয়া উচিত ছিল। তো সেই হিসেব করতে গেলে এখানে আপনার তাদের কিন্তু অবশ্যই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা দেওয়া উচিত ছিল। বাইকটাতে কিন্তু আপনারা বাকি সবকিছুই এলইডি বাল্বের পাবেন, যেমন এলইডি বাল্বের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি বাল্বের ইন্ডিকেটরও পাবেন। এখানে আসলে পরিবর্তনের জায়গাটা একটাই, সেটা হচ্ছে এটার হেডল্যাম্প সেকশন। এখানে তারা যদি এলইডি প্রজেকশন দিত তাহলে কিন্তু বাইকটা সব দিক থেকেই প্রায় সেরা হয়ে উঠত। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, তার পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটার রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক। বাইকটার ব্রেকিং সিস্টেমটাকে কিন্তু খুবই স্ট্রং বলতে হয়, কারণ যেহেতু এখানে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে। তার পাশাপাশি বাইকটার ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটা রয়েছে এটার ক্যালিপার হিসেবে রয়েছে আপনার 4 পিস্টনের ক্যালিপার, যার ফলে কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমটা আরও স্ট্রং হয়। তো আসলে সবকিছু মিলে বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেম এক কথায় খুবই স্ট্রং করা হয়েছে, যার ফলে কিন্তু আপনার রাইডার খুবই কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি টিএফটি স্পিডোমিটার। এই স্পিডোমিটারটা কিন্তু আপনার দেখতে শুনতে খুবই ভালো লাগে, কারণ যেহেতু এটা একটা টিএফটি স্পিডোমিটার, তার পাশাপাশি এটা একটু বড় সাইজের হওয়ার কারণে কিন্তু দেখতে আপনার খুবই ভালো লাগে। এটাতে আপনারা বর্তমানের যতগুলো ফিচার আছে তার সবগুলোই কিন্তু পাবেন। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 292.4 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার DOHC FI লিকুইড কুলিং। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 27.5 বিএইচপি অ্যাট 8800 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 25 নিউট্রাল মিটার অ্যাট 7250 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 150 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 25 থেকে 27 কিলোমিটারের আশেপাশে। এটার স্পিডকে কন্ট্রোল করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনটাকে ভালোই বলা যায়। এরপর আসলে বাইকটাতে আপনারা ফিচার হিসেবে পাবেন অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি এটার প্রাইস নিয়ে বলি, বাইকটার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 4,28,500 টাকা। এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।